বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা চচ্চড়ি। তাহলে চলো দেখে নিই। তার জন্য এখানে আমি প্রথমে চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নেব। আর এদিকে দেখো কি কি সবজি নিয়েছি। ডাঁটা নিয়েছি, ঝিঙে নিয়েছি, আলু আর কুমড়ো। এখানে আমি কাটোয়ার ডাঁটা নিয়েছি, আর ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে মাঝখান থেকে 2 চিলি করে নিয়েছি। সব ভালোভাবে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে 2টো শুকনো লঙ্কা আর আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়েচেড়ে পুড়িয়ে নিলাম। তার মধ্যে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আলু আর কুমড়ো। এবার আলু কুমড়োটা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2-3 মিনিটের মতন একটু কষিয়ে নেব। হালকা কষিয়ে নেবার পরে ডাঁটাগুলোও দিয়ে দিই। ডাঁটাগুলো দেওয়ার পরে 1 মিনিটের মতন নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সব ভালোভাবে নেড়েচেড়ে 2-3 মিনিটের মতন এইভাবে নেড়েচেড়ে কষিয়ে যাব। নাড়া বন্ধ করব না, এইভাবে নেড়েচেড়ে কষিয়ে যেতে যেতে দেখো সবজির যে একটা হালকা জল সেটা টেনে গিয়েছে। আর এখানে আমি কিছু মশলা আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম, যেটার মধ্যে আছে জিরে আছে, একটু আদা আছে, আর কাঁচা লঙ্কা 3টে মিলিয়ে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে সব মশলাটা কষিয়ে নেবার পরে, মশলাটা যখন ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে, তখন কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেটা আগে দিইনি, কারণ ঝিঙেটা দিলেই সবজিটা জল বেরিয়ে যাবে। মশলাটা কষিয়ে নেবার পরে ঝিঙেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-3 মিনিটের মতন এইভাবে নেড়েচেড়ে কষিয়ে, যেটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 1/2 বাটির মতন জল দিয়ে দেবো। এই সবজিতে বেশি জল দেবো না, যেহেতু এখানে ঝিঙে রয়েছে। ঝিঙেতে এমনিই জল বের হয়। আর একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছিলাম। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখো সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার স্বাদের জন্য এখানে আমি 1/2 চামচ মিষ্টি দিয়ে দিয়েছি। আর এই রকম সবজিতে একটু মিষ্টি দিলে সবজিটা খেতেও ভালো হয়। দেখো নেড়েচেড়ে সবজিটা মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ডাঁটা চচ্চড়ি। আর বন্ধুরা, এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে।